হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 272 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, এলাহাবাদ প্রশস্তি কে খোদাই করিয়েছিলেন? তো এলাহাবাদ প্রশস্তি খোদাই করিয়েছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট নাম্বার 2, এরান শিলালিপি কার রাজত্বকালে রচিত হয়েছিল? তো এরান শিলালিপি রচিত হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। নেক্সট নাম্বার 3, ভিতারি লিপি কার দ্বারা রচিত? তো ভিতারি লিপি রচিত স্কন্দগুপ্তের দ্বারা। নেক্সট নাম্বার 4, সারনাথ লিপি কার রাজত্বকালে রচিত? তো সারনাথ লিপি বুধগুপ্তের রাজত্বকালে রচিত। নেক্সট নাম্বার 5, গুনাইগড় লিপি কোন রাজবংশের সঙ্গে যুক্ত? তো গুনাইগড় লিপি যে রাজবংশের সঙ্গে যুক্ত তা হচ্ছে গুপ্ত বংশ। নেক্সট নাম্বার 6, বিদিশা শিলালিপি কার শাসনকালে পাওয়া যায়? তো বিদিশা শিলালিপি পাওয়া যায় রামগুপ্তের শাসনকালে। নেক্সট নাম্বার 7, মেহরৌলি লিপি কার শাসনকালে রচিত হয়? তো মেহরৌলি লিপি যার শাসনকালে রচিত হয় তিনি সেটা হচ্ছে গুপ্ত বংশের শাসনকালে আর কি। নেক্সট নাম্বার 8, তুমাইন শিলালিপি কার রাজত্বে রচিত হয়? তো তুমাইন শিলালিপি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে রচিত হয়। নেক্সট নাম্বার 9, ঘটোৎকচ গুপ্ত কোন শিলালিপির সঙ্গে যুক্ত? তো ঘটোৎকচ গুপ্ত গুপ্ত শাসনকালের শিলালিপির সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 10, প্রথম কুমারগুপ্ত কোন লিপির সঙ্গে যুক্ত? তো প্রথম কুমারগুপ্ত দামোদরপুর লিপির সঙ্গে যুক্ত। নেক্সট নাম্বার 11, উদয়গিরি লিপি কার রাজত্বে রচিত হয়? তো উদয়গিরি লিপি চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের রাজত্বকালে রচিত হয়। নেক্সট নাম্বার 11, সাঁচি লিপি কে উৎকীর্ণ করেন? তো সাঁচি লিপি উৎকীর্ণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট নাম্বার 12, নাসিক প্রশস্তি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন রাজবংশের অন্তর্গত? তো নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী উৎকীর্ণ করেন এবং তিনি সাতবাহন বংশের রাজা ছিলেন। নেক্সট নাম্বার 13, নানঘাট শিলালিপি কার শাসনকালে খোদাই হয় এবং তিনি কোন বংশের রাজা? তো নানঘাট বা নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণীর শাসনকালে খোদাই হয় এবং তিনি সাতবাহন বংশের রাজা। নেক্সট নাম্বার 14, হাতিগুম্ফা লিপির রচয়িতা কে এবং তিনি কোন রাজ্য শাসন করতেন? তো হাতিগুম্ফা লিপির রচয়িতা হচ্ছেন খারবেল এবং তিনি কলিঙ্গ রাজ্যের শাসক ছিলেন। নেক্সট নাম্বার 15, আইহোল প্রশস্তি কে রচনা করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী রচনা করেন এবং তিনি বাতাপির চালুক্য বংশের রাজা ছিলেন। নেক্সট নাম্বার 16, বাদামি লেখ কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? তো বাদামি লেখ প্রথম পুলকেশী উৎকীর্ণ করেন এবং তিনি ছিলেন বাতাপির চালুক্য বংশের রাজা। নেক্সট নাম্বার 17, বাদামি স্তম্ভ লেখ কে উৎকীর্ণ করেন এবং তার রাজবংশের নাম কি? তো বাদামি স্তম্ভ লেখ যিনি উৎকীর্ণ করেন তিনি হচ্ছেন প্রথম কীর্তিবর্মন এবং তিনি যে রাজবংশের রাজা ছিলেন তা হচ্ছে বাতাপির চালুক্য বংশের রাজা। নেক্সট নাম্বার 18, মহাকূট লেখ কে রচনা করেন এবং তিনি কোন বংশের রাজা ছিলেন? তো মহাকূট লেখ মঙ্গলেশ রচনা করেন এবং তিনি ছিলেন বাতাপির চালুক্য বংশের রাজা। নেক্সট নাম্বার 19, তাম্রশাসন কে জারি করেন এবং তার রাজবংশ কী? তো তাম্রশাসন জারি করেছিলেন দ্বিতীয় পুলকেশী এবং তিনি ছিলেন বাতাপির চালুক্য বংশের অন্তর্গত রাজা। নেক্সট নাম্বার 20, একেরি শিলালেখ কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো একেরি শিলালেখ যিনি উৎকীর্ণ করেন তিনি হচ্ছেন দ্বিতীয় পুলকেশী এবং তিনি ছিলেন বাতাপির চালুক্য বংশের রাজা। নেক্সট নাম্বার 21, লোহনার তাম্রশাসন কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো লোহনার তাম্রশাসন জারি করেন দ্বিতীয় পুলকেশী এবং তিনি ছিলেন বাতাপির চালুক্য বংশের রাজা। নেক্সট নাম্বার 22, জুনাগড় বা গিরিনগড় স্তম্ভলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন জাতির অন্তর্গত ছিলেন? তো জুনাগড় বা গিরিনগড় স্তম্ভলিপি যিনি উৎকীর্ণ করেন তিনি হচ্ছেন রুদ্রদামন এবং তিনি ছিলেন শক জাতির শাসক। নেক্সট নাম্বার 23, গোয়ালিয়র প্রশস্তি কে রচনা করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো গোয়ালিয়র প্রশস্তি রচনা করেন প্রথম ভোজ এবং তিনি ছিলেন গুজরর বংশের রাজা। নেক্সট নাম্বার 24, বুচকলি শিলালিপি কে রচনা করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত? তো বুচকলি শিলালিপি রচনা করেন তৃতীয় জয়ভট্ট
এবং তিনি প্রতিহার বংশের রাজা ছিলেন। নেক্সট নাম্বার 25, নৌশরী লেখ কে রচনা করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত? তো নৌশরী লেখ ঈর্ষবর্ধন রচনা করেন এবং তিনি ছিলেন প্রতিহার বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 26, বাঁশখেরা তাম্রপট কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো বাঁশখেরা তাম্রপট হর্ষবর্ধন জারি করেন এবং তিনি ছিলেন পুষ্যভূতি বংশের রাজা। নেক্সট নাম্বার 27, সোনাপদ তাম্রপট্ট কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো সোনাপদ তাম্রপট্ট জারি করেন হর্ষবর্ধন এবং তিনি ছিলেন পুষ্যভূতি বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 28, মধুবনী তাম্রপট্ট কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মধুবনী তাম্রপট্ট জারি করেন হর্ষবর্ধন এবং তিনি ছিলেন পুষ্যভূতি বংশের রাজা। নেক্সট নাম্বার 29, গঞ্জাম লিপির রচয়িতা কে এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো গঞ্জাম লিপির রচয়িতা ছিলেন শশাঙ্ক এবং তিনি গৌড় বংশের রাজা ছিলেন। নেক্সট নাম্বার 30, মান্দাসোর লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মান্দাসোর লিপি উৎকীর্ণ করেন যশবর্মন এবং তিনি ছিলেন মালব বংশের রাজা। নেক্সট নাম্বার 31, দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন এবং তিনি কোন বংশের রাজা ছিলেন? তো দেওপাড়া প্রশস্তি রচনা করেন বিজয় সেন এবং তিনি ছিলেন সেন বংশের রাজা। নেক্সট নাম্বার 33, নৈহাটি তাম্রপট্ট কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো নৈহাটি তাম্রপট্ট জারি করেন বল্লাল সেন এবং তিনি ছিলেন সেন বংশের রাজা। নেক্সট নাম্বার 34, হিদিলপুর লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো হিদিলপুর লিপি উৎকীর্ণ করেন কেশব সেন এবং তিনি ছিলেন সেন বংশের রাজা। নেক্সট নাম্বার 35, বাদল স্তম্ভলিপি কে রচনা করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো বাদল স্তম্ভলিপি রচনা করেন নারায়ণ পাল এবং তিনি ছিলেন পাল বংশের রাজা। নেক্সট নাম্বার 36, খালিমপুর তাম্রলিপি কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো খালিমপুর তাম্রলিপি জারি করেন ধর্মপাল এবং তিনি ছিলেন পাল বংশের রাজা। নেক্সট নাম্বার 37, ভাগলপুর তাম্রলিপি কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো ভাগলপুর তাম্রলিপি জারি করেন নারায়ণ পাল এবং তিনি ছিলেন পাল বংশের রাজা। নেক্সট নাম্বার 38, মুঙ্গের লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মুঙ্গের লিপি উৎকীর্ণ করেন দেবপাল এবং তিনি ছিলেন পাল বংশের রাজা। নেক্সট নাম্বার 39, ইরদা লিপির রচয়িতা কে এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো ইরদা লিপির রচয়িতা হচ্ছেন পাল বংশের এক রাজা যার নাম কিন্তু এখানে উল্লেখিত নেই, ঠিক আছে, আর তার বংশ তো পাল বংশই। নেক্সট নাম্বার 40, বেলবা তাম্রশাসন কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো বেলবা তাম্রশাসন জারি করেন প্রথম মহিপাল এবং তিনি ছিলেন পাল বংশের রাজা। নেক্সট নাম্বার 41, নালন্দা তাম্রশাসন কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো নালন্দা তাম্রশাসন জারি করেন দেবপাল এবং তিনি ছিলেন পাল বংশের রাজা। নেক্সট নাম্বার 42, মুখরা লিপির রচয়িতা কে এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মুখরা লিপির রচয়িতা হচ্ছেন কনিষ্ক এবং তিনি ছিলেন কুষাণ বংশের রাজা। নেক্সট নাম্বার 43, সম্পট লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো সম্পট লিপি কনিষ্ক উৎকীর্ণ করেন এবং তিনি ছিলেন কুষাণ বংশের রাজা। নেক্সট নাম্বার 44, কামরা লিপির রচয়িতা কে এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো কামরা লিপির রচয়িতা হচ্ছেন কনিষ্ক এবং তিনি ছিলেন কুষাণ বংশের রাজা। নেক্সট নাম্বার 45, মধুবন লিপি কে রচনা করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মধুবন লিপি রচয়িতা করেন বা রচনা করেন দেবগুপ্ত, আর তিনি পরবর্তী গুপ্ত বংশের রাজা ছিলেন। নেক্সট নাম্বার 46, কাসাকুদ্দি লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো কাসাকুদ্দি লিপি উৎকীর্ণ করেন মহেন্দ্র বর্মন এবং তিনি ছিলেন পল্লব বংশের রাজা। নেক্সট নাম্বার 48, বাতাপি লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো বাতাপি লিপি উৎকীর্ণ করেন নরসিংহ বর্মন এবং তিনি ছিলেন পল্লব বংশের রাজা। নেক্সট নাম্বার 49, তাঞ্জোর লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো তাঞ্জোর লিপি উৎকীর্ণ করেন রাজরাজ
এবং তিনি ছিলেন চোল বংশের রাজা। নেক্সট নাম্বার 50, তিরুমালাই পর্বতলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো তিরুমালাই পর্বতলিপি উৎকীর্ণ করেন প্রথম রাজেন্দ্র এবং তিনি ছিলেন চোল বংশের রাজা। নেক্সট নাম্বার 51, তক্কলম লেক কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো তক্কলম লেক উৎকীর্ণ করেন প্রথম আদিত্য এবং তিনি ছিলেন চোল বংশের রাজা। নেক্সট নাম্বার 52, তিলোত্তানম লেক কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো তিলোত্তানম লেক উৎকীর্ণ করেন প্রথম আদিত্য এবং তিনি ছিলেন চোল বংশের রাজা। নেক্সট নাম্বার 53, উত্তর মেরু লেক কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো উত্তর মেরু লেক উৎকীর্ণ করেন প্রথম আদিত্য এবং তিনি ছিলেন চোল বংশের রাজা। নেক্সট নাম্বার 54, লেইডেন তাম্রশাসন কে জারি করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো লেইডেন তাম্রশাসন জারি করেন রাজরাজ এবং তিনি ছিলেন চোল বংশের রাজা। নেক্সট নাম্বার 55, অশোক কোন বংশের অন্তর্গত ছিলেন? তো অশোক ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 56, বরাবর গুহালিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো বরাবর গুহালিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের শাসক। নেক্সট নাম্বার 57, লুম্বিনী স্তম্ভলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো লুম্বিনী স্তম্ভলিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 58, নিগলি সাগর স্তম্ভলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো নিগলি সাগর স্তম্ভলিপি অশোক উৎকীর্ণ করেন এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 59, বৈরাট লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো বৈরাট লিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের শাসক। নেক্সট নাম্বার 60, রূপনাথ শিলালিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো রূপনাথ শিলালিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 61, মাস্কি লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মাস্কি লিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 62, ভাবরু লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো ভাবরু লিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 63, গাভিমঠ লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো গাভিমঠ লিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 64, কাঁচি স্তম্ভলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো কাঁচি স্তম্ভলিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 65, সারনাথ স্তম্ভলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো সারনাথ স্তম্ভলিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 66, গিরনার শিলালিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো গিরনার শিলালিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 67, ধৌলি লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো ধৌলি লিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 68, ব্রহ্মগিরি লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো ব্রহ্মগিরি লিপি উৎকীর্ণ করেন অশোক এবং তিনি ছিলেন মৌর্য বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 69, মৌখরি লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো মৌখরি লিপি উৎকীর্ণ করেন ঈশান বর্মন এবং তিনি ছিলেন মৌখরি বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 70, নিধনপুর লিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো নিধনপুর লিপি উৎকীর্ণ করেন ভাস্কর বর্মন এবং তিনি ছিলেন কামরূপ বংশের অন্তর্গত। নেক্সট নাম্বার 71, সঞ্জন তাম্রলিপি কে উৎকীর্ণ করেন এবং তিনি কোন বংশের অন্তর্গত ছিলেন? তো সঞ্জন তাম্রলিপি উৎকীর্ণ করেন অমোঘ বর্ষ এবং তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক। তো এই ছিল আমাদের WBP + KP
স্পেশাল জিকে পার্ট 272 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।